বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টি মুখর সন্ধেবেলায় কিছু মুখরোচক না হলে হয়। তাই বানিয়ে ফেললাম গরম গরম পেঁয়াজ পকোড়া। পকোড়াটা বেশ টেস্টি আর সুন্দর হয়েছিল। তো কেটে নিলাম প্রথমে পেঁয়াজটা আমি ঝটঝট ঝটঝট করে কেটে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম বেসন দিয়ে দেওয়ার পর দিলাম সামান্য কালো জিরে আর দিয়ে দিলাম নুন। এরপর আমি এটাকে ভালো করে মেখে নিলাম একটু জল দিয়ে। একটু মুখরোচক না হলে কি হয়, বৃষ্টির দিন বানিয়ে নিলাম পকোড়ি। এরপর এটার মধ্যে গরম তেল দিয়ে ব্যাটারটার মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম যাতে পকোড়িটা একটু মুচমুচে হয়। এরপর আমি একটা চামচে দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে তেলটার সাথে মাখিয়ে নিলাম। এরপর গরম তেলে দিয়ে দিলাম আমি গরম গরম পকোড়ি ভাজতে। ব্যাস, পকোড়ি ভাজা হয়ে গেলেই এবার সবাই মিলে পার্টি করব। আমাদের পাশের বাড়ির বাচ্চাগুলোও এসে গেছে এবং সবাই মিলে খুব আনন্দ করে পকোড়ি খাবো। পকোড়িটা আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পরেই শুরু হবে আসল মজা। তো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো আমাদের পকোড়া পার্টি। ভালো লাগবে আশা করি তোমাদের সকলের। এরপর আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি আর ভাবছি কখন এটা পেট পুজোয় যাবে। ব্যাস, পকোড়া ভাজা হয়ে গেছে আমার। এরপর ছড়িয়ে দিলাম একটু বিট নুন ওপর থেকে। আর এরপর নিচ্ছি বেশ জমিয়ে মুড়ি আর পকোড়া আর বৃষ্টির দিনের সন্ধ্যা। উফ, ফাটাফাটি, একদম ফাটাফাটি লাগছে। এরপর নিয়ে চলে এলাম পকোড়া। সব থেকে প্রথমে এই পকোড়াটা দিতে গেলাম আমার মাকে। দেখুন আমার মা কী করলো। আমার মাকে যেই দিচ্ছি বলে কি না এটা নেব না, বেশ পোড়া দেখে ভাজা দেখে নেব, কিন্তু আমি ধরিয়ে দিলাম একটা অন্য। এরপর দিলাম আরেকজনকে। এরপর দিলাম বাচ্চা পার্টিরা খুব আনন্দ পেয়েছে। পাশের বাড়ির বাচ্চারা প্রায় এসে যায় এখানে। ব্যাস, আনন্দ করে তারা উৎসাহ করে পকোড়া নিয়ে নিয়েছে। এরপর আমার পারি। এরপর আমি খেলাম পকোড়া আর বললাম হেব্বি হয়েছে। তোমাদের কেমন লাগলো?